আল্লাহ রসুলের তারিফ ইবাদত। আর আজকে আমাদের এই জামানায় আল্লাহ রসুলের তারিফ এটা বেদাত। কিছু মানুষ তাদের ওজিফা হলো শুধু ইয়া শিরিক ইয়া বেদাত, আমাদের ওজিফা হলো ইয়া আল্লাহ ইয়া নবী, আর তাদের ওজিফা হলো দেখুন সকাল বিকাল লাইলে সাইলে শুধু ইয়া শিরিক আর ইয়া বেদাত বলে, যেখানে সেখানে শিরিক লাগাই দেবে। যদি নবীকে কেউ নূর বলে কেমনে শিরিক হয়? এই পুরা বিশ্বের মধ্যে কোন সালাফি খালাফি কোন গুস্তাখে রাসূল এনিওয়ান কেউ যদি পারো প্রমাণ করো নবীকে নূর বললে শিরিক হয়, কেমনে শিরিক হয়? এমন কোন আলিম দুনিয়া জন্ম নেয়নি যে এই কথা প্রমাণ করতে পারবে নবীকে নূর বললে বা নবীকে নূরের সৃষ্টি বললেও শিরিক হবে, কেউ প্রমাণ করতে পারবে না। এমনি গলাবাজি করা যায় আর কি, কিন্তু নবীকে নূর বললে মানুষের নাম তারা রাখে নূর মিয়া, মানুষের নাম রাখে তারা নূর মিয়া, তাদের বহু শেখের নাম আছে নুরুদ্দিন, আর আমাদের নবীকে নূর বললে তারা রাখে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সুন্দর আলী আছে না, সুন্দর আলী দেখতে খুব কালো, নাম রাখে সুন্দর আলী। বহু মানুষ আছে আমাদের এলাকাতেও আছে নাম সুন্দর আলী, দেখতে সুন্দর না, নাম আত্মর আলী, আপনি পাশে দিয়ে যান দুর্গন্ধ। মেথর নাম রাখছে আত্মর আলী, কিন্তু তার পাশে দিয়ে গেলে আপনার বমি হবে। এই এদের অবস্থা এমন, এই বর্তমান সময়ে যারা আছে শুধু বুখারি বুখারি বলে আর শিরিক বেদাত বলে, তাদের অবস্থায় আত্মর আলী আর সুন্দর আলী। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের তারিফ করতেছেন, দেখুন ভাষাটা কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা লাম্মা উলিদতা, ইয়া রাসূলুল্লাহ যেই মুহূর্তে আপনার জন্ম হয়েছিল। আজকে মিলাদের দলিল তারা খুঁজে পায় না। এক মুরব্বী বাংলাদেশে বলেন ইয়া নবী সালামু আলাইকা বলার গু খাওয়া সমান, নাউযুবিল্লাহ। একটা ভাষা খুব শরম তো করো, মুরব্বী মানুষের ভাষাটা, মুরব্বী মানুষের ভাষাটাও মুরব্বী মুরব্বী হওয়া উচিত। আমাকে যখন এই প্রশ্ন প্রথম করা হয় দেলাওয়ার সাইড থেকে আমেরিকার, আমি মনে করেছি এই লোকটা মাথায় দোষ, এমন কেউ বলতে পারে না। আমাকে প্রশ্ন করেছেন, হুজুর কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা বলা গু খাওয়া সমান, তাইলে কি হয়? আমি বলছি যে আপনি প্রশ্ন শুদ্ধ করে করেন। আমার বিশ্বাসে এমন এত বেওকুফ কোন মানুষ থাকতেই পারে না। ইয়া নবী সালামু আলাইকা খাওয়ার জিনিস নাকি? কি বলেন? ইয়া নবী সালামু আলাইকা খাওয়ার জিনিস না, সুতরাং মিলতেছে না। বহুদিন পরে ডক্টর এরশাদ বুখারী যখন জবাব দিলেন, তখন আমার মনে আছে দেখি তো বিষয়টা কি, তখন দেখি ঠিকই একজন বলতেছে ইয়া নবী সালামু আলাইকা খাওয়া সমান। নাউযুবিল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা, নবীর মিলাদ সম্পর্কে আলোচনা করতেছেন, ওয়া আনতা লাম্মা ওয়ালিদতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যেই মুহূর্তে আপনার জন্ম হয়েছিল, আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনূরিকাল উফুক, ইয়া রাসূলুল্লাহ আপনার যেই মুহূর্তে জন্ম হয়েছিল ওই মুহূর্তে আপনার জন্মের উসিলায় পুরা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। শুধু এই পৃথিবী নয় ইয়া রাসূলুল্লাহ, এই আকাশ, এই পুরো মহাশূন্য, আসমান জমিন সবকিছু আপনার নূরে আলোকিত হয়ে গিয়েছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী তারিফ করার সময় এটা বলেন, আপনার জন্ম লগ্নে আপনার নূরে আসমান জমিন আকাশ বাতাস নূরান্বিত হয়েছে, আলোকিত হয়েছে। আর বর্তমানে আমরা আমাদের দেশে কোন মানুষ আপত্তি করে নবীকে নূর বলা যাবে না। হাজির আমি শেষ করতে চাই, শেষ কথা বলে সুন্নিয়তের জন্য, রাসূলের জন্য যদি ইজ্জত চান, যদি খানদানের মধ্যে মুনাফিক পয়দা হবে না এমন চান, খারিজি সৃষ্টি হবে না এমন চান, তাহলে আমাদের প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে। আপনি আমাদের অপেক্ষা করবেন না যে হুজুর লম্বা পাগড়ি দেখছে উনি কিছু করেন, আমার কি করার আছে, এমন করবেন না। হয়তো কারো দরবার ঠিক থাকবে, হয়তো কারো গদি ঠিক থাকবে, আপনার ঘর বিরান হয়ে যাবে। এই কারণে আপনি খামখালি করবেন না, বসে থাকবেন না। আপনার ছেলে কার সাথে মিশে, আপনার ছেলে কাকে সময় দেয়, আপনার ছেলে কাকে বন্ধু বানায়, আপনার মেয়ে কার সাথে সময় দেয়, কার সাথে বন্ধুত্ব, আপনাকে খবর নিতে হবে। নতুবা এক ট্যাবলেট দিলে সিরিয়ায় দেখা হবে, এক ট্যাবলেট খাওয়াইয়া দেয় সিরিয়ায় দেখা হবে। আমাদের খানদানকে আল্লাহ রাব্বুল আলামিন সালামত রাখুন, সবাই বলে আমিন। সুন্নিয়তের জন্য আমাদের সবাইকে মিনিমাম একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদেরকে যখনই কোনো বিপদ আসবে, কেউ বলবে নূর মানি না, পুরা বাংলার মানুষ, পুরা বিশ্বের মানুষ হুঙ্কার দিব, এই পুরা বিশ্বে আমরা এত কোটি সুন্নি মুসলমান আছি, আমাদের বিশ্বাস, আমাদের দলিল, আমাদের প্রমাণ নবী নূর। তুমি যাইতে বলতে পারো, আমার বিশ্বাস নিয়ে তুমি মুসলিমিনের খেলা করতে পারো। দলিল নিয়ে বসতে চাও, প্রস্তুত আছি। কোন দেশে বসতে চাও, কোন সময় বসতে চাও, কোন ভাষার আলিম নিয়ে বসতে চাও, কিন্তু আগের কথা হলো দলিল ছাড়া কথা হবে না। মুরব্বী
কিতাব দিয়ে হবে না, আল্লাহ রসুলের হাদিসের কিতাব হবে, কোরআন শরীফের আয়াত হবে। তোমার অমুক মুরব্বী বলেছেন আর তমুক মুরব্বী বলেছেন, কাকরাইলের মুরব্বী বলেছেন না আরো কোন খোলার মুরব্বী বলেছেন, এটা চলবে না। রসুলের কিতাব হবে, হাদিসের কিতাব হবে, কোরআন শরীফ হবে, দলিল দিয়ে প্রমাণ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নূর বলা যায় কি যায় না? যত বিষয় আছে দলিল দিয়ে, ইলম দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, প্রয়োজনে আমরা আরো 1000 বার কারবালার যুদ্ধে হাজির হতে প্রস্তুত আছি যদি দলিলের প্রশ্ন হয়। আর যদি দা কুমড়ার প্রশ্ন হয়, দা আর গান আর যদি ইতরের প্রশ্ন হয়, তাহলে আমাদের রসুল আমাদেরকে এটা শেখাননি। আমাদের রসুল শিখিয়েছেন এই বিশ্ব শান্তির বিশ্ব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে সালামত রাখুন। আমাদের দেশের সন্ত্রাসী যত ধরনের তৎপরতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে এত সুন্দর এই দেশ, এত মুগ্ধ করার মতো একটি জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সন্ত্রাস থেকে, সন্ত্রাসবাদ থেকে, জঙ্গিবাদ থেকে, সন্ত্রাসীদের থেকে, এই আত্মরালিয়া সন্ত্রাসীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের জাতিকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।